কিরে পুষ্প, ইস্যু হয়েছে নি? না দাদি, মনে হয় আয়সা পড়বো, তুমি ঘরে গিয়ে বসো। সীমা চলে গেল উঠোনে বাকিদের সাথে খেলতে। পুষ্পতা রাস্তায় অপর পাশে দাঁড়িয়ে হাত ঝুলিয়ে হাঁটছে, আবার আগের জায়গায় আসছে। দূর থেকে কয়েকটা মেয়েকে হেঁটে আসতে দেখলো। পোশাক দেখে মনে হলো শহরের মডার্ন কালচারে বড় হওয়া ছেলে মেয়ে। তিনটা পরিচিত মুখ ও দেখা মিলল, তিশা, সঞ্জিদা, রাহাত। পুষ্পতা দৃষ্টি নামিয়ে অন্য পাশে ফিরল, এক পাশ হয়ে দাঁড়িয়ে পড়ল। তিশার কাজিন হবে হয়তো, সবগুলো সমবয়সী মনে হলো দেখে। সবগুলো মেয়ের মাঝে এই একটা মাত্র ছেলে। কপাল কুঁচকে ফেলল পুষ্পিতা, মুখে বলল বিরক্তিকর। পুষ্পতার সামনে থেকে যাওয়া সময় একজন ইচ্ছাকৃত পুষ্পতাকে ধাক্কা দেয়। পুষ্পতা কিছুই বলল না, চুপচাপ আরো একটু চেপে দাঁড়ালো। পরপর আরো একজন একই কাজ করলো। পুষ্পতা একবার চোখ তুলে তাকালো। রাহাত সবার পেছনে ফোনে কান গুজে কথা বলছে। তিশা পুষ্পতার দিকে তাকায়। তিশা জানে পুষ্পতা রেগে গেলে এখন বোনগুলা তাবলা বাজিয়ে দিবে। পুষ্পতাকে তাকাতে দেখে মেয়েটা বলে উঠল, এ মেয়ে, ধাক্কা দিলে কেন? কোনো কমন সেন্স নেই? গ্রামের খ্যাত কোথাকার, শহরের সুন্দর স্মার্ট মেয়ে দেখলেই গা ঘেঁষতে মন চাই। পুষ্পতার রাগ যেন সপ্তম আকাশে উঠল। মেয়েটার এক হাত হুট করে চেপে ধরলো, রাগে হিসিয়ে বলল, তোর সাথে কি আমার পিড়িতে সম্পর্ক মাইয়া যে গা ঘেঁষাঘেঁষি করবো? এক জ্বরে চাপার দাঁত যদি না ভাঙছি তো দেখিস। রাস্তা দিয়ে যাবি যা, এত লাফালাফি করস কেন? শরীরে কি কেউ মরিচ বাটা দিয়ে দিছে নাকি? ভদ্রভাবে থাকতে না পারলে রাস্তায় বের হোস কেন? হ্যাঁ, বাপমা কোনো শিক্ষা দেয় নাই? বেয়াদব কোথাকার। ছেড়ে দে দোস্ত। পুষ্প, ছাড়ো ওকে। কি করেছে? এমন করছে কেন? ওই একদম চুপ থাকেন আপনি। কি করছেন? আমার মাথা ব্যথা করছে। এই কার্টুনগুলোর সাথে করে নিয়ে বের হয়েছেন কেন রাস্তায়? যা নয় তাই করে বেড়ায়। মানুষকে মানুষ মনে করতে বলবেন। এই শহরে গাভীগুলোকে না হয় পরের বার হাত ভেঙে দিব আমি একদম। পুষ্পতা হাত ঝাড়া মেরে ফেলে দিল। রাগে নাক মুখ লাল হয়ে এসেছে ইতিমধ্যে। তিশা মিনমিন করে নিজের ভাইকে সব বলতে রাহাত চেঁচিয়ে বলে উঠল, রাখি, ফারহানা সরি বলে পুষ্পকে। রাখি তো কেঁদে দিয়েছে, হাত না ধরতেই যেন এমন ভাব করেছে কেউ মেরেছে। সে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, সরি। ফারহানা শক্ত চোখে তাকালো পুষ্পতার দিকে, পরে সরি বলে নিচু স্বরে সবাইকে সামনে আগাতে বলে রাহাত পুষ্পর হাত চেপে ধরলো। পুষ্পতা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, রাস্তার উপর হাত কেন ধরেছেন? আপনি তো চরম অসভ্য। হাত ছাড়ুন আমার, ভালো হবে না বলছি নিশাদ। আপনার কোনো অধিকার নেই আমার হাত ধরার। রাহাত হাত ছেড়ে নিজের চুল টেনে ধরে রাগ নিয়ন্ত্রণ করলো, পরে হেসে বলল, অধিকার অধিকার অধিকার, তাই তো? অপেক্ষা করো, ওইটা নিয়ে আসবো। শুধু কয়েকদিনের অপেক্ষা। পুষ্পতা বিরক্ত হলো। রাহাত ফ্লাইং কিস ছুড়ল, যা দূর থেকে দেখে নিল ফারহানা। মুহূর্তে এসে মোবাইল উঁচিয়ে কাউকে কিছু একটা লিখে পাঠালো। পুষ্পতার সামনে তাকিয়ে হঠাৎ হেসে উঠল, এক দৌড়ে গেল সেদিকে। একটা প্রাইভেট কার এসে থামলো। রাহাত পকেটে হাত গুজে দেখতে থাকলো মেয়েটার কাণ্ড। গাড়ির দরজা খুলে যেই না কিছু বলতে যাবে, একটা ছেলে বের হলো, যার ফলস্বরূপ পুষ্পতার মাথা ঠুকে গেল অজ্ঞাত ব্যক্তির মাথায়, যা দেখে মুহূর্তে কপালে শিরা ফুলে উঠল রাহাদের। পুষ্পতা মাথা ডলে সরে দাঁড়ালো। ছেলেটা ভিতর থেকে বেরিয়ে এসে বলল, সরি পুষ্প। পুষ্পতা তাকিয়ে দেখলো তার আপু দেবর রতন। পুষ্পতা ছোট করে বলল, ইটস ওকে। অপর পাশ থেকে ঈশিতা নামতে পুষ্পতা এগিয়ে গিয়ে কোলে থাকা রাইমাকে নিজের কাছে নিল। মুচকি সে বলে উঠল, মামুনি কেমন আছে আমার মাটা? পরপর চুমু খেলো বাচ্চাটার মুখ জুড়ে। রাহাদের যেন হিংসায় জ্বলে পড়ে ভেতরটা। তার শশী কেন অন্য কাউকে চুমু দিবে, হোক সে মেয়ে বা বাচ্চা, কিছুতেই মানতে পারবে না এইসব। কিছু দূর ঘুরে আবার ফিরে এসে তিশাকে ডেকে রাহাত বলল, তোর বান্ধবীকে গিয়ে রুমালটা দিবি আর বলবি কপাল যেন ঘষে ঘষে পরিষ্কার করে। তিশা তাই করলো। এই মুহূর্তে ভাইয়ের কথা না শোনা মানে ধমক খাওয়া। দেখে বোঝা যাচ্ছে রেগে আছে। পুষ্পতা বাড়িতে ঢোকার আগেই তিশা ওর হাত টেনে থামালো। পুষ্পতা তখন রতনের প্রশ্নে উত্তর দিচ্ছিল। বিরক্ত হয়ে থামানোতে যেন ভালোই লাগলো তার। পুষ্পতা বলল, ভাইয়া আপনি ভেতরে যান, আমি ওর সাথে কথা বলে আসছি। ভাইয়া রেগে আছে, এটার সাথে কথা কম বল, না হয় এটাকেও হসপিটালে পাঠিয়ে দেবে। পুষ্পতার অসহায় দৃষ্টিতে তাকালো রাহাদের দিকে। ছেলেটা কতজনকে যে মেরেছে আল্লাহ জানে, কেউ তাকালেই মারে, এখানে তো রতনটার গায়ে পড়া স্বভাবের। পুষ্পতাকে তিশা বলল,
কপাল ঘষে পরিষ্কার করতে বলেছে। কি হলো আবার তোর কপালে? কপাল পড়ছে আমার, তোর ভাইয়ের নজর যে পড়লো, এর থেকে ভালো আর কি হবে? পুষ্পতা ওড়না দিয়ে কপাল মুছে নিল। ওড়নাটা আজকে চুলে নিয়ে জ্বালিয়ে দিবে, না হয় ওই রতনকে আমি চুলে দিয়ে দিব। পুষ্পতা করুণ চোখে তাকালো, যার অর্থ এমন করবেন না প্লিজ। রাহাত ঠোঁট কামড়ে হেসে চলে গেল। পুষ্পতা হতাশ চিত্রে তাকিয়ে রইল সেদিকে। সময়ের সীমারেখা যে কখন পার হয়ে যায় বোঝা বড়ই মুশকিল। এই তো সেদিন কলেজে উঠলো সবাই, যেন চোখের পলকে সময়টা কেটে গেল। এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে পুষ্পতাদের বন্ধুদের সাথে। সেই সোনালী সময়টা যেন চোখ বন্ধ করলে এখনো চোখের পাতায় ভেসে ওঠে। পুষ্পতার বাবা তার সাথে এসেছে। সেলিনা বেগম মেয়েকে বিদায় দিয়ে স্কুলে গেছেন। পুষ্পতা একটু পর আসলো। তিশা, পাপড়ি, জেসি, তিশার সাথে এলো তিহান। সাথে দেখাই মিলল রাহাতের। পুষ্পতা দেখেও দেখলো না যেন। লোকটার জ্বালাতন কিছুটা কমেছে পরীক্ষা আসার পর থেকে, তেমন জ্বালায়নি। পুষ্পতা একবার আর চোখে তাকাতেই চোখ মারলো রাহাত। পুষ্পতা অবাক হয়, কি করে একটা মানুষ 2টা বছর পেছন পেছন ঘুরতে পারে। কি পেয়েছে এই ছেলে? কোনো কথা যদি কানে তুলতো তাও বললে ভালো হতো, তাও বললে লাভ হতো। পাপড়ি, জেসি ভেতরে গেল। পুষ্পতার বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে বললেন। দুপুরে এসে নিয়ে যাবে বলল। পুষ্পতা বলল, আশা লাগবে না, পাপড়ির সাথে চলে যাব। পুষ্পতা ভেতরে যাওয়ার আগে তার পাশে দাঁড়ানো তিশার মুহূর্তে পাশে কিছুটা দূরে হাঁটলো রাহাত। কণ্ঠে হাত নামিয়ে বলল, বড়দের দোয়া না নিয়ে পরীক্ষা দিতে চলে যাচ্ছ পুষ্প? এটা কিন্তু ঠিক না। যাদের থেকে দোয়া নেয়ার নিয়েছি, আপনার তো ভাবতে হবে না। নিজের ভবিষ্যৎ জামার থেকে নেওয়াটাই উচিত ছিল তোমার। পুষ্পতা রাগে চোখে তাকালো। রাহাত হেসে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরীক্ষার আগে আমার উপর রাগ করার কোনো দরকার নেই। গুরুত্বপূর্ণ কথা বলবো বলে এসছে। তুমি কি চাও এখানে ঝামেলা করে? যদি না চাও চুপচাপ শোনো। পুষ্পতা রাগে দুঃখে চুপসে তাকিয়ে রইল। 3টায় আমার কুমিল্লা স্টেডিয়ামে খেলা আছে। এটার পর আর একটা সিলেকশন হবে, বাছাই করে জাতীয় দলে খেলা নেওয়া হবে। আজকে একটা গুরুত্বপূর্ণ দিন। আমি চাই আমার ভালো মন্দ সব কিছুতেই তুমি থাকো। আমার জিত হার সবকিছু তোমার সাথে ভাগ করে নিতে চাই। আমি ক্যাম্প থেকে এখানে এসেছি শুধুমাত্র তোমাকে একটা নজর দেখবো বলে। আর কথাটা জানানোর ছিল। জানি না কোনোদিন আমার প্রেমে পড়বে কিনা, তোমার হৃদয় আমাকে ভালোবাসবে কিনা, তবুও আমি অপেক্ষা করতে চাই। কিছুদিন তোমাকে আর জানানো হবে না, ব্যস্ত থাকবো। আমি জানি তুমি না চাইতে অপেক্ষা করো, তবুও স্বীকার করবে না, ভাঙবে কিন্তু মচকাবে না। তাই একবারই বলছে, মনোযোগ দিয়ে পরীক্ষা দাও। রাহাত শিকদার থেকে তোমার মুক্তি নেই, যতই পালাই পালাই করো না কেন। দিন শেষে তোমার শান্তির নীড় হিসেবে শুধু রাহাতের ভালোবাসা মরণও একান্ত তোমার জন্য রাখা বুকটা খুঁজে পাবে। পুষ্পতা কয়েক পলক তাকিয়ে থেকে ভেতর যেতে নিলে রাহাত ডেকে বলল, এই শোনো। পুষ্পতা পিছু ফিরে তাকালো। রাহাত অদূরে মিষ্টি কণ্ঠে বলে ওঠে, অনেক মিস করবো জান। পুষ্পতা আনমনে হেসে ওঠে। আজ সেই হাসি রাহাতের দৃষ্টি অগোচর হয় না। তার বুঝতে বাকি নেই মেয়েটাও তার কথা ভাবে, কিন্তু কোনো এক অদৃশ্য দেওয়ালে দাঁড় করিয়ে রেখেছে মাঝে। কিসের এত ভয় মেয়েটার? রাহাত কি পারবে না নিজের ভালোবাসাকে রক্ষা করতে? এতটাও কি অযোগ্য ভাবে মেয়েটা তাকে? পুষ্পতা পরীক্ষা হলে বসে বারবার রাহাতের কথা মাথায় আসলো। এবার সে পরীক্ষার বিষয় নিয়ে মনোযোগী হলো। না হয় দেখা যাবে খাতায় উল্টাপাল্টা কিছু একটা লিখে দিয়েছে। ছেলেটা পারলে সারাদিন মস্তিষ্কে ঘুরে, এ যেন এক নিদারুণ যন্ত্রণা। পুষ্পতা নানার বাড়ি অন্য শহরে। কোন সুবাদে যে মা বাবা বিয়েটা হলো এই ভেবে পায় না পুষ্পতা। এত দূরে নানা বাড়ি হলে কি মজা থাকে, চাইলেই তো যাওয়া যায় না। ঈশিতা আপু অনেকবার কল দিয়েছে তাকে, মাকেও রাজি করে নিয়েছে। পরীক্ষাটা শেষ হতেই পুষ্পতাকে তার কাছে পাঠিয়ে কিছুদিন বেরিয়ে আসবে, মনটা ভালো লাগবে। পরে তো আবার অ্যাডমিশন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। সেলিনা বেগম না করলেও শেষে বড় মেয়ের কাছে হার মেনে রাজি হলো। আগের বার যা হলো, ঈশিতা দেবরটা তো হাত পা মচকে যা তা অবস্থা হয়েছিল। ছেলেটা যে কিভাবে ব্যথা পেয়েছে তা শুধু পুষ্পতা জানে। বাকিরা মনে করেছিল নেহাত একটা দুর্ঘটনা। ফোঁস করে একটা শ্বাস ছেড়ে পরীক্ষার হল থেকে বের হলো পুষ্পতা। আগেই বের হয়েছে বাকিরা। আজ শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা ছিল।
মানুষের আনাগোনা কম। জেসি পাপড়ি এসে পুষ্পিতাকে জড়িয়ে ধরল। জেসি খুবই হাসি খুশি মেয়ে, সহজের মেয়েটা ইমোশনাল হয় না, কিন্তু আজ হয়তো অনুভূতিরা বেশ বেপরোয়া হলো। মেয়েটা প্রিয় বান্ধবীটাকে ধরে কেঁদেই ফেলল। অশ্রুসিক্ত হলো বাকিদের চোখ। কতদিনের পথ চলা তাদের, তবু তো মনে হয় ওই তো কিছুদিন আগে স্কুল ভর্তি হয়েছিল। এত সহজে কেটে গেল 12টা বছর। বন্ধুত্ব নামক সম্পর্কটা এমন, যত দূরেই থাকা হোক না কেন, দেখা হলে মনে হয় কালও তো দেখা হয়েছিল। কেটে যায় বছর মাস, তবুও যেন বন্ধুদের শরীরে সেই আপন আপন ঘ্রাণটা লেগে থাকে মন মস্তিষ্কে। পরিবারের পর সবচেয়ে বেশি আপন হয় বন্ধু। অনেকের ক্ষেত্রে তো বন্ধুই সব। তাদের সাথে আর দেখা হবে না, ঘন্টার পর ঘন্টা কথা হবে না, ক্লাস ফাঁকি দেওয়া হবে না, শিক্ষকদের বকুনি খেয়েও খিলখিল করে হাসার মতো কেউ থাকবে না। পরীক্ষায় ফেল করার পরেও যাদের কাছে গর্ব করে বলা যায় নিজের সবচেয়ে কুৎসিত কিংবা সুন্দর রূপ, অনুভূতি যাদের কাছে বিনা দ্বিধায় প্রকাশ করা যায়, তারা সত্যি জীবনের গুরুত্বপূর্ণ অংশ। যাদের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও মন ও আত্মার এক গভীর সম্পর্ক। কিছু সময় পর আসলো তিশা। সেও সবাইকে একবার একবার জড়িয়ে ধরলো। বিদায় নিয়ে চলে গেল যে যার গন্তব্যে। বাহিক পরীক্ষাগুলো হলেও যেন কিছু একটা ব্যবহারিক পরীক্ষাগুলো হলেই যেন কিছুটা স্বস্তি। তিশার রুমে আসলো রাহাত। কিছুক্ষণ পূর্বে এসে বাড়ি ফিরেছে দীর্ঘ 2 মাস পর। এসে সবার সাথে দেখা করে কল করেছিল পুষ্পতাকে, কিন্তু মেয়েটা কি করলো? কলটা রিসিভই করলো না, মেসেজগুলো দেখলো না, অথচ অনলাইনে দেখাচ্ছে। মোবাইল চালানো একদমই ছুটিয়ে দিত সামনে পেলে। বেয়াদব মেয়ে, এত জ্বালানো না একবারে, শুধু নিজের করে পাক রাহাত চড়িয়ে ঠিক করবে এই ঘাটতারা মেয়েটাকে। তিশাকে একরকম হুমকি করলো রাহাত। তোর ভাবিকে কল কর এক্ষুনি। ভাবি? রাহাতের রাগ দৃষ্টিতে তাকানো দেখে বলল, করছি। এর মধ্যে রুমে আসলো তিহান। এসেই তিশাকে একটা ঠেস মেরে পাশে বসলো। তিশা ফোন দেওয়ার পরপরই পুষ্পতা রিসিভ করলো। রাহাত একটানে ফোনটা নিজের আয়ত্তে নিয়ে কানে ধরলো। গটগট পায়ে বেরিয়ে গেল রুম থেকে। তিশা ফ্যাল করে তাকিয়ে। তিহান মিটমিট হাসছে আর তিশার কানে কানে বলল, কবে যে আমার একটা প্রেম হবে। পুষ্পতার সাথে যে কেউ আছে বেশ বোঝা যাচ্ছে। রাহাত চুপ রইল। ওপাশ থেকে স্পষ্ট শোনা যাচ্ছে, আরে পুষ্প, দেখাও না কে কল দিয়েছে। বয়ফ্রেন্ড বুঝি? বেয়াইকে দেখানো যাবে না বুঝি? রাগে কপাল ফুলে উঠল রাহাদের। কথা শোনা যাচ্ছে, তার মানে কত কাছে বসে আছে এই রতন তার শশীর। মেয়েটা কি তাকে মেরেই শান্তি হবে নাকি? কত করে বলল দূরে থাকবে না, উল্টাটাই করতে ভালো লাগে মনে হয়। রাহাত গমগমে কণ্ঠে বলল, ওর থেকে দূরে বসে শশী। যদি এই বেহাটাকে একবার সামনে পাই না, পিস পিস করে কুত্তা দিয়ে খাওয়াবো। আই মিন ইট শশী। পরে তোকে মেরে নিজেকে মারবো, তবু অন্যের সংস্পর্শে তোকে আমি সহ্য করতে পারবো না। কথাটা কর্ণপাত হতেই শশী ভয়ে ঢোক গিলল। বসা থেকে লাফিয়ে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ পূর্বে কল রিসিভ করেনি শশী তো ভেবেছে ছেলেটা হয়তো আক্কেল হয়েছে, তাই একবার বেশি কল দেয়নি। শশী কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি? তুই কি রতনকে এক্সপেক্ট করেছিলে? ওই বাড়িতে কোন সাহসে গেছিস তুই? আগেবার রতনটাকে বাঁচিয়ে রাখা উচিত হয়নি আমার। এই মুহূর্তে হাসবো আমি ঢাকা, ওটাকে তুলে নিয়ে পড়ে। শশী ভয় পেয়েছে প্রচুর। সত্যি রাহাত যা ভয়ঙ্কর, খুন করতেও যদি হাত না কাঁপে। এমনটা করবেন না প্লিজ। আপুর জোড়াজোড়িতে এসেছি, কালই বাড়ি ফিরে আসবো। তবু রতন ভাইয়ের কিছু করবেন না। বিয়ে করবে আমায়? পরপর চমকালো পুষ্পতা। সোজা বিয়ে করতে বলছে? পাগল হয়ে গেল না তো? কি সব বলছেন? আমার তোকে চাই মানে চাই, কথাটা মাথায় গেঁথে নেয়। আর বিয়ের জন্য যত তাড়াতাড়ি প্রস্তুত হবে ততই ভালো। আমার ফোন রিসিভ না করার দুঃসাহস যা দেখিয়েছ, বাড়ি এসো। কি করবেন? চুমু খাবো। শশী কি বলবে বুঝতে পারলো না। কি অদ্ভুত মানুষের পাল্লায় পড়লো। মাঝে মধ্যে তো ওর হাত পা ছড়িয়ে কাঁদতে মন চায়। রাহাত বলে উঠল, কাল দুপুরের মধ্যে যেন বাড়িতে দেখি আমি। আপনি দেখবেন মানে? তা তোমার না জানলেও হবে। রাখছে, তবে রতন থেকে গুনে গুনে 10 হাত দূরে থাকবে। মালটাকে এক ফুটে বিশ্বাস করি না আমি। রাত ফোন রাখতে স্বস্তি নিঃশ্বাস ছাড়লো পুষ্পতা। বারান্দায় গ্রিলে মাথা রেখে চোখ বুঝলো। হঠাৎ কেউ কাঁধে হাত রাখতে হকচকিয়ে তাকালো। রতনকে দেখে মেজাজ বিগড়ে গেল। এটার জন্য এত কথা শোনা লাগলো। পুষ্পতা বিরক্ত নিয়ে বলল, নাম ধরেও তো রাখতে পারেন, এভাবে হুটহাট ছুঁয়ে দেওয়া পছন্দ না আমার। ভবিষ্যতে এমন ভুল করলে আপনার জন্য কিন্তু ভালো হবে না।
বলেই চলে গেল পুষ্পতা। রতন হা করে তাকিয়ে মেয়েটা হুট করেই রেগে গেল কেন? হয়তো ধরাটা উচিত হয়নি, পরে সরি বলে নিবে। সকাল না হতেই পুষ্পতা বাড়ি ফেরার জন্য বায়না শুরু করেছে। ঈশিতা উপায় না পেয়ে রায়মা বাবাকে পাঠালো পুষ্পতাকে দিয়ে আসতে। বোনটাও তার মর্জি পরিবর্তন করে বসে। অগত্যা রাজি হলো রতনও অবাক। রতনকে অবাক করেছিল ফোন কলের পেছনে। কি এমন হলো মেয়েটা কাল থেকেই কেমন অদ্ভুত আচরণ করছে। এখন বাড়ি পৌঁছাতে চাচ্ছে, কথা বলার সুযোগ না হলো আর মেয়েটা অবশেষে চলেই গেল। রাহাত নিজের মায়ের রুমে গিয়ে বসলো। ছেলেটাকে দেখে হাসলেন মনিরা বেগম। রাহাত মায়ের কোলে শুয়ে বলল, বৌমাকে কবে দেখবে বলো? দেখাতে যাচ্ছিস অবশেষে চাঁদমুখ? কি করব বলো? তোর বৌমা বড্ড বার বেড়েছে। পাখির কাছে বন্দি হওয়ার সময় হয়েছে। বেশ উড়ে ফেলেছে অন্যের আকাশে। বুঝলাম। আগে বল, তোকে ভালোবাসে এটা কি স্বীকার করেছে? তাহলে জোর করে কিছু হয় না রাহাত, তোকে আগেও বলেছি আমি। ও আমাকে ভালোবাসে মা, শুধু ওর বাবা মায়ের ভয়ে বলতে চায় না। তুমি সব নিয়ে ভেবো না। বলো, কতদিন বান্ধবীকে দেখতে যাও না? কে, সেলিনা? হুম। সত্যি বলছিস? সেলিনারও কাজ শেষ হয় না, আমার ও বাড়ি থেকে বের হওয়া হয় না। কতদিন দেখা হয়নি বল, এত কাছে থেকেও। তাহলে কালকে বিকেলে যাও, বান্ধবীকে দেখে আসো, সাথে নিজের বৌমাকে। সেলিনার মেয়ে পুষ্প, সেলিনার মেয়ে নিঃসন্দেহে উত্তম পছন্দ। আমার ব্যাড বয় এত বড় একটা ভালো কাজ করলো কিভাবে? ব্যাড বয় তো ব্যাডই থাকে মা। তোমাকে না জেনে বিয়ে করে ফেলতে পারি, আগে আগে বলে রাখছে। পরে কিন্তু আমার এসব নিয়ে মন খারাপ করে লাভ হবে না। আমি কোনো মতে আমার বউকে ছেড়ে থাকতে পারবো না। একটু তো শরম রাখ, বদমাইশ। মা, তুমি কি দাদি হতে চাও না নাকি? এত লজ্জার শরম নিয়ে বউ পারবো কেমনে? দেখা গেল বাসর রাতে বউ আমার পালিয়ে গেল। বাহিরে খট শব্দ হওয়ায় মনোযোগ সরে গেল রাহাত ও মনিরা বেগমের। রাহাত দ্রুত উঠে গিয়ে দরজায় দাঁড়ালো। কিছু মুহূর্ত পরেই তার ঠোঁটে স্ফীত হাসি ফুটে উঠল। বিকেলে মৃদু রোদ এসে পড়েছে পুষ্পতার টেবিলের ওপরে। সেখানে মাথা ঠেকিয়ে মেয়েটা ব্যস্ত নানান চিন্তায়। দরজার আওয়াজ হলো, তবু উঠতে ইচ্ছে হলো না তার। চুপচাপ দু হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে রইল। দরজা খুললে সেলিনা বেগম। অনেকদিন পর বান্ধবীকে দেখে চোখে মুখে ফুটে উঠল খুশি ঝিলিক। মনিরা বেগম নিজের প্রিয় বান্ধবীকে জড়িয়ে ধরলেন। কোনোদিন এত কাছাকাছি থাকা হবে, আবার দেখা হবে ভাবতেই পারেননি বিয়ের পর। হঠাৎই ছেলেটা স্কুল দিতে গিয়ে জানতে পারলো বান্ধবী সেখানে কর্মরত। তারপর থেকেই তো সুযোগ পেলে কথা হতো, আগের মতো না হলেও টুকটাক নানান কথা হয়। মনিরা বেগমকে নিয়ে ভেতরে আসলেন সেলিনা বেগম। সোফায় বসলেন দুজন। খোলা হলো জামানো কথার ঝুলি। পুষ্পতা শুনলো, বুঝলো কেউ এসেছে, তবু উঠতে ইচ্ছে হলো না। তার ফাঁকা মস্তিষ্ক জুড়ে শুধু রাহাতের কথা। ছেলেটাকে কি পুষ্পতা পছন্দ করে? অন্য কোনো ক্ষেত্রে না, শুধু মানুষ হিসেবে। হিসেব মিলে না, অজানা অনুভূতির নাম জানতে পারে না পুষ্পতা। কেন পারে না জানে না। কিছু ভাবতে গেলেই অনেক ধরনের অসমঝনতা বসে চলে আসে। কোনোদিনও কি এইসব হওয়া যা যা রাহাত নামক ব্যক্তি আশা করে? ভালোবাসাটা কি আদৌ জন্ম নিবে পুষ্পতার মনে? সে কি কোনোদিন প্রেমে পড়বে রাহাদের? ভালোবাসা তাকে মাথা চেপে ধরলো। পুষ্পতা কি সব ভাবছে? ও কি করে হবে এসব? অসম্ভব। রাহাত আর পুষ্প দুই মেরুর মানুষ, কোনো কিছুর মিল নেই। হবে কি এত অমিলেরও তাদের মিল? কেন রাহাত জেদ করে বসে আছে জানে না পুষ্পতা। হঠাৎ ডাকে পুষ্পতার ভাবনায় ছেদ পড়ে। সে উঠে যায় বসার ঘরে। রাহাদের মাকে দেখে চিনতে ভুল করলো না। সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে ফেলল ফটফট। অমায়িক হাসলেন মনিরা বেগম। পুষ্পতাকে দেখেছে আরো কত বছর আগে। সেলিনার সাথে দেখা হলেও পুষ্পতার সাথে দেখা হয়নি বেশিরভাগ সময়। মনিরা বেগম হেসে বলল, পাশে এসে বসো মা। পুষ্পতা একবার মায়ের দিকে তাকালো, পরে গিয়ে বসলো পাশে। পড়াশোনা পরবর্তী কি পরিকল্পনা সবকিছু জিজ্ঞেস করলেন মনিরা বেগম। মৃদু কণ্ঠে সবকিছুর উত্তর করলো পুষ্পিতা। মনিরা খুশি হলেন। তার বাদর ছেলেটাকে ঠিক করার জন্য তো এরকম শান্ত, মাঝের মধ্যে রেগে বোম হয়ে যাওয়া মেয়েই প্রয়োজন। মাশাল্লাহ, চেহারা কত মায়া টেলে সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা।
মুগ্ধ নয়নে কতক্ষণ তাকিয়ে থেকে মনিরা বলেন, সেলিনা, তোর মেয়েটা কিন্তু একদম মায়াবরী। সেলিনা মেয়েকে উদ্দেশ্য করে বলল, শশী, যা তো আন্টির জন্য চার্জ নাস্তা নিয়ে আয়। পুষ্পিতা মাথা নেড়ে চলে যায়। কিছুক্ষণের ভেতরে ট্রে সাজিয়ে হাজির হয়। নাস্তা রেখে ভেতরে চলে যায়। বড়দের মাঝখানে বসে থাকাটা কেমন কেমন জানি। পুষ্পিতা পাপড়ি কোচিংয়ে ভর্তি হয়েছে। একটা হোস্টেলে উঠেছে দুজন। জেসি রেজাল্টের পর ভর্তি হবে জানিয়েছে। তিশা বলল ভর্তি হলেও হোস্টেলে থাকা হবে না বোধহয়। তিশার নানার বাড়ি পাশে। হোস্টেলে এসে নতুন পরিবেশে মানিয়ে নিতে কিছুটা সময় লেগেছে দুজনেরই। একটা রুমে 2টা বেড। কোচিং এর অরিয়েন্টেশন ক্লাস ছিল আজ। কোচিং থেকে ফিরেছে পুষ্পিতা পাপড়ি। তিশার সাথেও দেখা হয়েছে। জানিয়েছে হোস্টেলে শিফট হবে 3 জন থাকা যাবে এমন রুম খুঁজে যাতে ফ্রেশ হয়ে বের হবে এমন সময় রাহাতের কল আসে। পুষ্পিতা রিসিভ করে না। হয় এই ছেলে তাকে পাগল করে ছাড়বে। কানে ধরতেই অপর পাশ থেকে রাহাত বলল, ভালোবাসি জান, চলো না বিয়ে করে। আজাইরা কথা বলার জন্য ফোন করেছেন? কি সমস্যা আপনার? কোনো সমস্যা নেই, কোচিং ছেলেদের দিকে তাকাবে না। পুষ্পিতা ফের বিরক্ত হয়ে ছেলে আসবে কোথা থেকে নিঃশ্বাস ছেড়ে বলল, ছেলেদের আলাদা শিফট, আর আপনার মতো একটা শকুন থাকতে কি করে কোনো ছেলে আশেপাশে আসবে? এখন রাখেন তো, যখন দেখো জ্বালানো শুরু করে দেন। ঘুমাবো আমি। তুমি ঘুমাও, আমি আছি। তোমার নিঃশব্দে ফেলা নিঃশ্বাসের শব্দ শুনতেও ভালো লাগে। হতাশ হলো পুষ্পিতা। ফোন কানে রেখে বিছানায় শুয়ে পড়ল। রাহাত তার নন স্টপ বকবক করে গেল। আজকাল পুষ্পিতা বিরক্ত লাগার ভান করে। তার কাছে মনে হয় রাহাত তার একটা অপছন্দনীয় বদ অভ্যাস। তিশা আসলো মাসখানেক পর। ভাগ্যক্রমে পেয়েও গেল তারা 3 জন একটা রুম। কোচিং এর পরীক্ষা ছিল আজ। কয়েকদিন হলো রাহাতকে ইগনোর করছে পুষ্পিতা, তাও কোনো কারণ ছাড়া। রাহাত এসেছিল হঠাৎ কোচিং সেন্টারের সামনে। পুষ্পিতা খেয়াল করেনি তাকে। একটা ছেলে পরীক্ষার পর তাকে কিছু একটা জিজ্ঞেস করছিল। কথা বলার সময় কিছুটা কাছে দাঁড়িয়েছে হয়ে গেল। রাহাত রেগে ছেলেটাকে মেরে বসলো। বিরক্ত হয় পুষ্পিতা। সামান্য একটা কারণে অযথা রাগ করার কি মানে হয়? রাগ কি শুধু তার একারই আছে নাকি? রাত 8টা। তিশা দৌড়ে এসে বলল, তুই কি ভাইয়াকে এখনো ব্লক করে রেখেছিস? প্লিজ তাড়াতাড়ি আনব্লক করে দেখ। ভাইয়া কি সব পাগলামি করছে, সুইসাইড করতে যাচ্ছে। দোস্ত, আমার কিন্তু সত্যি সত্যি ভয় করছে। ভাইয়া যা বলে তা করে, নিজের বড় কোনো ক্ষতি না করে দেয়। পুষ্পিতারও মনে ভয় ঢুকে গেল। পাগল নাকি এত বড় লোক হয়ে বাচ্চাদের মতো কাজ করতে যাচ্ছে? পুষ্পিতা দ্রুত মোবাইল হাতে নিয়ে দেখলো। যা দেখলো তাতে ওর হাত পা ঠান্ডা হওয়ার উপক্রম। হাতে ধারালো ছুরি নিয়ে একদম ছাদের কার্নিশ ঘেঁষে বসে আছে। পুষ্পিতা দ্রুত ফোন দিল রাহাতের নাম্বারে। একবার কেটে গেল। রাগে মাথা ফেটে যাচ্ছে পুষ্পিতার। কি পেয়েছে এই রাহাত? যা খুশি তা করবে। আবার ফোন দিতেই রিসিভ হলো। রাগে চেঁচিয়ে উঠল পুষ্প। বলল, তুই এখন এসে আমার সাথে দেখা করবি? এখন মানে এক্ষুনি আমি রবীন্দ্র সরোবরে যাচ্ছি। রাহাত চোখ বন্ধ করে শ্বাস নিল। মেয়েটা নিচ থেকে আসবে দেখা করতে, এটাও হওয়া ছিল। আধ ঘন্টা পর রাহাত আসলো। পুষ্পিতা গিয়ে দেখলো দাঁড়িয়ে। আশেপাশে কে আছে কে নেই দেখলো না পর্যন্ত। রাহাতকে গিয়ে 2টা চড় মারলো পর পর। রাগে কাঁপছে পুষ্প রীতিমতো। রাহাত হাসলো। তিশা পাপড়ি পাশে দাঁড়িয়ে। এর মধ্যে গম গম কণ্ঠে একটা মেয়ে বলে উঠল, এমি, সাহস তো কম না? আমার ফ্রেন্ডকে থাপ্পড় মারার সাহস কোথায় পেলে তুমি? মেরেছি? তোর এত কিসের সমস্যা রে? আমাদের মাঝখানে একদম কথা বলতে আসবি না। রিয়া মেয়েটির রাগ লাগলো। তার বন্ধু তার উপর পছন্দের মানুষকে মারবে, আবার তাকে চুপ করতে বলছে এই মেয়েকে তো আজকে। এই মধ্যে রাহাত পুষ্পকে শক্ত করে জড়িয়ে ধরল। পুষ্পতা হঠাৎই চোখ বন্ধ করে ফেললো। হাত দুটো দুপাশে ঝুলছে তার। রাহাত জড়িয়ে ধরেই রেখেছে। বলল, ভালোবাসে। পুষ্পতা কিছু সময় চুপ থাকলো। রাহাতকে ধাক্কা মেরে সরিয়ে বলল, এগুলো কেমন ধরনের কাজ রাহাত? পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, পাগল হয়েছে। আরো পাগলামি করব। যদি তুমি দূরত্ব বাড়াতে চাও তো আবারও একই কাজ করব। তাই বলে আত্মহত্যা? অন্য কোনো কিছু করার জন্য পান নাই আপনি? এমন কেন করছেন? কি চাই আপনার? তোমাকে চাই, শুধু তোমাকে। দাও নিজেকে, কথা দিচ্ছে আর কোনোদিন এসবের নামও নেব না। যা খুশি করেন। এই ঘটনার পর আপনাকে তো আমি আরো বেশি করে এড়িয়ে চলবো। সবসময় কি আপনার মতো হবে নাকি? যা হওয়ার নয় তা নিয়ে আর কোনো কথা বলবে না রাহাত।
পুষ্পতা হনহনিয়ে বাসার দিকে চলে গেল। তিশা একবার নিজের ভাইয়ের দিকে তাকালো। রাহাত তাকে ডাকলো। কিছু একটা বলতেই তিশা বলল, ভাইয়া এটা বাড়াবাড়ি, পুষ্পিতা অনেক রাগ করবে, এসব করে কিচ্ছু হবে না। যা বলেছি করো, এত কিছু ভাবতে হবে না তোর। তিশা পাপড়ি সাথে গেল পুষ্পতার সাথে। রাহাদের মনে মনে বলল, আর মাত্র একদিন শশী, তোমাকে তো অন্ধকার জীবনে চাঁদ হয়ে আসতে হবে। আজ তো জেনে গেলাম তুমি আমাকে ভালোবাসো। জানার জন্য ছোট্ট নাটকটা করতে হলো আমাকে। সরি পুষ্প। হোস্টেলে ফিরে কেঁদে উঠল পুষ্পতা। কেন যে রাহাতের নজর তাকে আসতে হলো বুঝে আসে না। দুনিয়ায় কি মেয়ের অভাব পড়েছিল? কেন ওর জীবনে কাল হয়ে আসতে হলো নিশাত রাহাত শিকদার নামক অন্ধকারকে? ওর জীবনটাও রাতের মতো অন্ধকারে ছেয়ে দিয়েছে ছেলেটা। কাঁদতে কাঁদতে বিছানা সব ছুঁড়ে ফেলছে নিচে। কিছুই যেন সহ্য হচ্ছে না ওর। কেন এমন হতে হলো? এমনটা না হলে কি খুব বড় ক্ষতি হতো? রাহাতকে গলার কাটার মতো লাগছে এখন। না পারছে ফেলতে, না পারছে গিলতে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো মেয়েটা। তিশা পাপ্পি দুজনে হতাশার শ্বাস ছাড়লো। কি থেকে যে কি হবে ওটা নিয়েই ভাবছে। দুদিন পর তিশার সাথে রিক্সা করে যাচ্ছে, এমন সময় একটা কালো রঙের গাড়ি এসে থামলো সামনে। তিশা পুষ্পতা অবাক হলো, সাথে ভয়ও পেল। কারা এরা? কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি থেকে নেমে দুজন এসে পুষ্পতাকে টেনে ধরে নিয়ে যেতে গেল। তিশা কি বলবে বুঝলো না। সে তো জানে রাহাত এইরকম করেছে। সে কি বান্ধবীকে সাহায্য না করে অপরাধ করেছে? সে তো জানে তার ভাই কতটা ভালোবাসে পুষ্পকে, কতটা ভালো রাখবে। কিন্তু বন্ধুত্ব বিবেকের কাছে হেরে যাচ্ছে দিশা। চুপচাপ দেখলো গাড়িটির প্রস্থান। অন্ধকার ঘরে নিজেকে আবদ্ধ পেয়ে চিৎকার করে উঠলো পুষ্পতা। তখনই লাইট জ্বলে উঠলো। পুষ্পতা চোখ কচলে তাকিয়ে বলে উঠল, রাহাত আপনি? রাহাত পুষ্পতার দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল, রেডি হও, কিছুক্ষণ পর আমাদের বিয়ে। কি বলছেন এসব? রেডি হও। পাগল হয়ে গেছেন আপনি রাহাত? কি সব বলছেন? নো মোর ওয়ার্ডস। পুষ্পতা উঠে এসে রাহাতের কলার চেপে ধরে বলল, বললেই হলো নাকি? আপনার কথা মতো চলবো আমি? হু আর ইউ? একটা বদ্ধ উন্মাদ আপনি। রাহাত, আমি আপনাকে ভালোবাসি না রাহাত, আর না কোনোদিন বাসবো। সত্যি তুমি আমাকে ভালোবাসো না? আমার চোখের দিকে তাকিয়ে বলো। পুষ্পতা থমকালো। সে নিজেও জানে না সে কি রকম ফিল করে রাহাতের জন্য। এতটা টানাপোড়ার সম্পর্কে ভালোবাসাটা কি কোথাও খুঁজে পাওয়া যায় না বুঝে আসে না। তবে পুষ্পতা চায় না ছেলেটা কোনো ক্ষতি হোক, মানুষটা ভালো থাকুক। রাহাত এলোমেলো দৃষ্টি ফেলে পুষ্পতার দিকে তাকিয়ে হাসলো। আলতো হাতে পুষ্পতার দুই গাল ছুঁয়ে বলল, তুমি আমাকে ভালোবাসো না শশী? বলো ভালোবাসো। সত্যি চান দুনিয়ার সব এনে রেখে দেবো পায়ের কাছে। শুধু একটি বার বলো ভালোবাসি। শুধু একটি বার। কথা দিচ্ছি আর কোনোদিন জোর করবো না, কষ্ট দিব না। শুধু একটি বার, শুধু একটি বার বলো ভালোবাসি। বলো রাহাত, আমি আপনার। পুষ্পতা দীর্ঘ পারপ্রি অধিকারী আখি যুগল কেঁপে উঠল। মেয়েটা ঘামছে রীতিমতো। কি করে ফেলে দেওয়া যায় এই আকুতি? পুষ্পতার হৃদয় ভার হয়ে আসে। পারছে না ফেলতে, না পারছে গ্রহণ করতে। এই কেমন নিপুণ হৃদয়ের এত নিদারুণ যন্ত্রণা? কেন দহন করছে তাকে? কিসের এত মায়া, কিসের এত টান? কেন রাহাদের চোখে ফুটে ওঠা ভালোবাসা অজস্র প্রেমের পায়ে ঠেলছে পুষ্প? শুধুই কি দুজনের পরিবারের অমিল, নাকি অন্য কোনো কিছু? পুষ্পতা দু কদম পিছিয়ে গেল। চোখ বন্ধ করে শ্বাস নিয়ে বলল, রাহাত প্লিজ বাসায় দিয়ে আসুন আমায়। পাগলামো করবেন না, যা সম্ভব না তা করতে চাইবেন না প্লিজ। রাহাত রাগলো। মেয়েটা এত নিষ্ঠুর কেন? রাহাতে শোষিত হবে কোমল। এতটা নির্দয় মেয়ে প্রেমে কেন পড়লো সে? মেয়েটা তাকে রোজ পুরায়, হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে। তারপরও মেয়েটাকে ভুলতে পারছে না, আর না পাচ্ছে দূরে সরাতে। আর কি করলে বুঝবে, আর কি করলে বুঝাবে এই মেয়ে রাহাত তাকে সত্যি সত্যি ভালোবাসে? এখানে কোনো স্বার্থ নেই। শশী কেন জেদ না করে? শশী মানে এক আকাশ সমান মুক্ত ভালোবাসা। শশী মানে মায়া। শশী মানে প্রশান্তি। রাহাদের স্বস্তির নিঃশ্বাস ছাড়া স্থান। রাহাদের সুস্থভাবে বেঁচে থাকার মাধ্যম। মানুষ কোনো কারণ ছাড়া ভালোবাসে না। হয়তো সে পর্যায়ে রাহাতও পড়ে, কিন্তু সে তো শুধু ভালোবাসতে চায়, একটুখানি খুশি হতে চায়। ভালোবাসে একসাথে দুর্যোচনায় নিজেদের কল্পনার জগৎ সাজাতে চায়। এতটুকু চাওয়া কি বড্ড বেশি ভুল, নাকি দণ্ড দেওয়ার জন্য অপরাধ? রাহাত লম্বা শ্বাস টেনে বলল, রেডি হওয়া লাগবে না, চলো। কই? কাজী সাহেব অপেক্ষা করছে, চলো। প্লিজ রাহাত,
আমি আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না। আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। বাবা মাকে কষ্ট দিতে পারবে না, কিন্তু আমাকে রোজ রোজ নিয়ম করে কষ্ট দিচ্ছে শশী। জানো, ঠিক বুকের ভেতরটা এসে লাগে তোমার সবগুলো কথা। তুমি কি জানো এই কষ্টের তীব্রতা? জানলে এতটা কষ্ট দিতে পারতে? তোমার কি একটু মায়া হয় না আমার জন্য? আমি কি এতটা অযোগ্য বলো?